নেগেটিভ ব্লাড 5 ব্যাগ 10 ব্যাগ ব্লাডও প্রয়োজন হয়, ইনশাল্লাহ এই গ্রুপের মাধ্যমে আমরা দিতে পেরেছি। হ্যাঁ, তো এটা আমাদের অর্জন, আমরা তৃপ্তি পাই। এই তৃপ্তি আসলে সর্বপ্রথম হচ্ছে যে মেম্বার আপনারা আমাদের প্রাণ ভিউয়ার, আপনারা ছাড়া আসলে জ্বালানি আমাদের গ্রুপ। তারপর বন্ধুরা আপনারা জানেন যে আমরা সীমিত পরিসরে আমাদের অ্যাডমিন প্যানেলের উদ্যোগে কিছু পূর্বে যখন 2017 সালে মায়ানমার থেকে শরণার্থী বাংলাদেশে আসে, আপনারা জানেন যে কিছু আন্তর্জাতিক বিষয় আছে, দেশীয় বিষয় আছে, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তখন আসলে চাইলেও সরকার কিন্তু আমরা পুরোপুরি সাপোর্ট দিতে পারি। আমরা এভারগ্রিন বাংলাদেশ গ্রুপের এক মিটিং আমরা সেখানে সরজমিনে দিয়েছি, বিশ্ববাসীর কাছে আমরা সেই পরিস্থিতি তুলে ধরেছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের সেই ভিডিও জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় আমাদের সেই ভিডিও অত্যন্ত প্রশংসিত হয়েছে, তারা সেখানে গুরুত্ব দিয়েছে। এবং এই বর্তমানেও যখন সর্বশেষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করলো, তারা যখন মানবিকতার দায়িত্ব আসলে আমরা এই দায়িত্বে রাখতে পারি, আমরা কিন্তু মানবিক সহায়তা নিয়ে, তথ্য সহায়তা নিয়ে আত্মপীড়িত মানুষের পাশেও ছিলাম। পাশাপাশি মিডিয়ার যুগ, মিডিয়া দিয়েই আসলে মনে করে যে প্রতিরোধ করতে হবে বা তথ্যের যুদ্ধ তথ্য দিয়ে করতে হবে। আমরা চেষ্টা করেছি আন্তর্জাতিক বিভিন্ন মহলে সীমিত পরিসরে তুলে ধরতে। আপনারা জানেন আমরা কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, আমরা কোনো প্রতিষ্ঠিত ব্যক্তিদের কোনো ব্যবসায়িক সংগঠন নয়। আমার ডানে বামে যারা দেখতে পাচ্ছেন অনেকেই তারা ছাত্র, তারা এখন স্টাডি করে, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ আছে প্রবাসী। We are not businessmen, we are not any government institute, we are just স্বেচ্ছাসেবী। আমরা স্বেচ্ছাসেবক, একসময় মাঠে ঘাটে স্বেচ্ছাসেবক। যুগের পরিবর্তন হয়েছে, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন স্বেচ্ছাশ্রম, স্বেচ্ছাসেবী অনলাইনে চলে এসেছে। আপনি একসময় প্রতিরোধের ভাষা ছিল কোথায়, রাজপথে, মাঠে ঘাটে, এখন কিন্তু আসলে তা নেই। দিস ইজ দ্য ডিমান্ড অফ টাইম। এটা আসলে যুগের সাথে সময় চেঞ্জ হবে। তো এটা করেছি আমরা, আপনারা জানেন। তারপর আমরা বিভিন্ন সময় শীতবস্ত্র নিয়ে আমাদের সীমিত পরিসরে আমরা আত্মমানবতার পাশে দাঁড়িয়েছি। তো আমাদের সীমিত সামর্থ্য, আমাদের অ্যাডমিন প্যানেলে আমাদের ভাইদের আমরা চেষ্টা করেছি। আসলে সবচেয়ে বড় কথা কতটুকু আমরা সফল হয়েছি সেটা মূল্যায়নের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে আমাদের প্রচেষ্টার আসলে কোনো কমতি ছিল। এবারও ইনশাল্লাহ শীতে হয়তো আমরা চেষ্টা করবো আত্মমানবতাকে দাঁড়াতে। আপনারা জানেন আমরা সিলেটে বন্যদুর্গতদের পাশে গিয়েছি, আমাদের অ্যাডমিন সেখানে ত্রাণ বিতরণ করেছে। আপনি যদি বলতে চান ত্রাণ আহামরি কিছু দেখেন, আমি 10 ট্রাক, আমরা 10 ট্রাক 20 ট্রাক খাদ্যশস্য নিয়ে যেতে পারি। এক কথাই বলেছিলেন, নট এনি গভর্নমেন্ট ইনস্টিটিউট অর এনি বিজনেস। আমরা জাস্ট স্বেচ্ছাসেবী স্টুডেন্ট, ছাত্র সবাই মিলেমিশে আমাদের পকেটের চাঁদা, আমাদের সকলের টাকা আমরা সীমিতভাবে চেষ্টা করেছি। এবারও ইনশাল্লাহ আমরা উত্তরবঙ্গ শিক্ষা দাঁড়াবো। জানেন সিলেটে যখন কতবার বন্যা হলো, আমরা উত্তর ইনশাল্লাহ আমরা এগুলাকে আমরা ধরে রাখি। আমরা আসলে প্রসঙ্গ না বললেই নয়, কথা বলতে গেলে অনেক কিছুই চলে আসে। যে আমরা দেখেন, আমরা চেষ্টা করেছি কত আত্মমানবতার কাছে, অনেক রুগী, অনেক অসুস্থ মানুষ, অনেক বয়োবৃদ্ধ মানুষ, অনেক নির্যাতিত মানুষ, অনেক নিপীড়িত মানুষ, সামর্থ্যহীন মানুষ, মানবিকতার দায় একের বোঝা 10-এর লাঠি। আমরা চেষ্টা করেছি বিষয়গুলোকে তুলে আনতে, আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে ন্যূনতম অংশগ্রহণ করতে। আমরা আমাদের গ্রুপ থেকে, আমাদের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ প্রচার করতে, যাতে মানুষ এগিয়ে আসতে পারে। আলহামদুলিল্লাহ আমরা লক্ষ লক্ষ টাকা পর্যন্ত মানুষকে চিকিৎসা সহায়তা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ এটা আসলে এতটুকুই আমাদের তৃপ্তি। আমরা যারা ফেসবুক গ্রুপ চালাই, আমরা যারা এই